বোর্ড দায়িত্ব নেয়ার পর উঠতে থাকা চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি রাজশাহী ওয়ারিয়র্স। টস ভাগ্য সহায় বন্দরনগরীর দলটির। টসের সঙ্গে যেন মিশে আছে ম্যাচের ভাগ্য, হলো তেমনটা। জয়সঙ্গী হলো চট্টগ্রাম রয়্যালসের। ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বন্দরের দলটিরও। ওপেনিং জুটির স্থায়িত্ব মাত্র ২৪ রান। যে দলটা গেল কয়েক ম্যাচে উপহার দিয়েছে দারুণ ওপেনিং জুটি, তারা রাজশাহীর বিপক্ষে ছন্নছাড়া শুরুতে। রসিংটন ফিরে যান ১৭ রান করে। নাইম শেখকে বিশ্রাম দিয়ে ওপেনিংয়ে আনা হয় মাহমুদুল হাসান জয়কে, তবে তিনি আস্থার প্রতিদান দিতে পারেননি। ৫ রান করে ফিরে গেছেন মেহরাবের শিকার হয়ে। ৩ নম্বরে নামা হাসান নওয়াজকে সঙ্গ দিতে এসে প্রথমবার ব্যাট করার সুযোগ পাওয়া সাদমান ইসলামও ব্যর্থ। কোনো রান না করে ফিরেছেন প্যাভিলিয়নে। অধিনায়ক শেখ মেহেদী আর নওয়াজ মিলে গড়েন দারুণ জুটি। জয়ের ভিত গড়ে দেন দুই ব্যাটার, তবে শেষ করতে পারেননি অধিনায়ক, আউট হন ২৮ রান করে। অবিচল ছিলেন নওয়াজ, খেলেন দেখে শুনে। আরেক পাকিস্তানি আসিফ আলী সঙ্গ দেন তাকে, তিনিও খেলেন সময় উপযোগী ইনিংস। ২৭ রান আসে তার ব্যাটে। এরপর আবু হায়দার আর আমির জামালকে দ্রুত হারিয়ে বিপাকে পড়ে চট্টগ্রাম, তবে আপদমুক্ত করেন হাসান নওয়াজ। শরীফুলকে সাথে নিয়ে জয় নিশ্চিত করেন এই হার্ড হিটার। ২ উইকেটের জয়ে টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখে চট্টগ্রাম রয়্যালস। এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজশাহীর। নতুন উইকেটে রান হওয়ার কথা থাকলেও এদিন দেখা গেল ভিন্ন চিত্র। মোহাম্মদ ওয়াসিম আগের ম্যাচ জিতিয়েছেন ঠিকই, তবে এই ম্যাচে ব্যর্থ। ফিরে গেছেন ১৪ বলে ১৯ রান করে। প্রথম ম্যাচে সেঞ্চুরির দেখা পাওয়া নাজমুল হোসেন শান্তও হতাশ করেছেন। ৭ রান আসে অধিনায়কের ব্যাটে। তানজিদ তামিম পারেননি রান খরা থেকে বের হতে। দেখে শুনে খেলার চেষ্টা করেছেন, তবে ৫ রানে থামতে হয়েছে তাকেও। মুশফিক আর মেহরাব মিলে হাল ধরার চেষ্টা করেন, থিতু হয়েও শেষ করতে পারেননি ইনিংস। ১৫ রানে শিকার হন আমির জামালের। মেহরাব করেন ১৯ রান। রায়ান বার্ল, আকবর আলী আর তানজিম সাকিবরা ছোট ছোট ইনিংস খেলে রানটা ১০০ পার করেন। শেষ পর্যন্ত ১২৮ রানে থামে রাজশাহী। দিন শেষে যা যথেষ্ট ছিল না জয়ের জন্য। ৬ ম্যাচে ৪ জয় ২ হারে টেবিলের ৪ নম্বরেই অবস্থান রাজশাহী ওয়ারিয়র্সের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।